গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে রিডিংটা হবে তোমাদের যে গোপন শত্রু রয়েছে, ঠিক আছে, সেই শত্রু এই মুহূর্তে তার লাইফে কি চলছে আর সে কি তার কর্মফল পাবে। এই যে তোমার সাথে যে অন্যায়টা সে করেছে, এখানে শত্রু বলতে কোনো থার্ড পার্টিও হতে পারে, ঠিক আছে, বা থার্ড পার্টি ছাড়াও এমন কোনো ব্যক্তি যে তোমাদের লাইফে বা তোমার লাইফে এসছে, তোমার সামনে খুব ভালো মানুষই সেজেছে, কিন্তু পেছনে গিয়ে তোমার পিঠেই ছুরিটা গেঁথেছে। তো এই রকম যদি তোমাদের জীবনে কেউ থেকে থাকে, তোমরা তাকে চেনো বা তোমরা হয়তো নাও চিনতে পারো তাকে, ঠিক আছে, তো সেই ব্যক্তি কি তার কর্মফল পাবে বা কি চলছে তার লাইফে, ঠিক আছে, সেটাই দেখবো আজকে। দেখবো তোমাদের গোপন শত্রু বা তোমাদের যে শত্রু বা তোমার যে থার্ড পার্টি যার কারণে তোমাদের রিলেশন এন্ড হয়েছে, সে কি কর্মফল পেতে চলেছে আর তার লাইফে কি ঘটতে চলেছে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ আমাকে জানাবে, সঠিক প্রেডিকশনটা দেবে। চলো, এটা একটা টাইমলেস রিডিং, ওকে। তো যখনই তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। জেনারেল রিডিং সবাইকার জন্য প্রযোজ্য, সব জোডিয়াক সাইনদের জন্যই এটা যাবে এবং যে কেউ দেখতে পারো, ঠিক আছে। যার মনে হচ্ছে যে হ্যাঁ এই ব্যক্তি, যদি তোমাদের মনে হয় যে তোমাদের জীবনে হ্যাঁ এমন কোনো এরকম ব্যক্তি রয়েছে যে কারণে যে তোমাদের জীবনটা মানে একদম ধ্বংস হয়ে গেছে বলতে পারা যায়, বা ওই ব্যক্তির জন্য তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আজকে তুমি ভালো নেই, তোমার পার্সন তোমাকে ছেড়ে চলে গেছে, এরকমও যদি হতে পারে, বা আদার্স অন্য কোনো ব্যাপারেও থাকতে পারে যে তোমাদের লাইফে এসছে, তোমার মানে কেরিয়ার শেষ করে দিয়েছে, বা তোমাদের মানে পেছনে তোমাকে নিয়ে অনেক কিছু নিন্দে ভান্দা করে, এরকম যদি কারোর থেকে থাকে যে তোমাদের শত্রু, তো তাকে নিয়ে রিডিংটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলে তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। আর যদি কেউ ট্যারো শিখতে চাও, ট্যারোর ক্লাস করতে চাও, মানুষের সেবা করতে চাও, ঠিক আছে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি বলে দিই, আমি 1 নভেম্বর থেকে ট্যারোর ক্লাস স্টার্ট করব, ঠিক আছে। তো যারা শিখতে ইচ্ছুক, সিরিয়াস, তারাই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো, ওকে। তো চলো শুরু করি, দেখে নিই যে তোমাদের যে গোপন শত্রু রয়েছে বা যে থার্ড পার্টি রয়েছে বা যে ব্যক্তি তোমাদের খারাপ চায়, তার লাইফে এখন কি চলছে আর সে কি তার কর্মফল ভোগ করবে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, হে সেনেক্সপেরাইট আমাকে জানাও, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, সঠিক প্রেডিকশনটা দাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, সঠিক প্রেডিকশনটা দাও। দেখো প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানা, হে সেনেক্সপেরাইট আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। এতগুলো কার্ড নিতে পারবো না ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। চলো দেখে নি। ওকে ওকে ওকে, আচ্ছা, কিং অফ কাপসের এনার্জি, ওকে। দেখো এখানে তোমাদের যে শত্রু রয়েছে না, একটা কথা বলে রাখি, এই শত্রুর নজর কিন্তু তোমাদের দিকে রয়েছে, ঠিক আছে, তোমার ওপর রয়েছে। এখানে কোনো গোপন শত্রু থাকতে পারে বা সে শত্রু কোনো থার্ড পার্টি হতে পারে, সে না সবসময় তোমার দিকে নজর রাখার চেষ্টা করছে, মানে তুমি কি করছো, তোমার কতটা ভালো হচ্ছে, বা তুমি কতটা সাকসেস হচ্ছ লাইফে, বা তুমি কতটা সুন্দর সম্পর্কে রয়েছো তোমার হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে, বা আদার্স কোনো রিলেশনে হোক, ভালোবাসার রিলেশনে হোক, সেই শত্রু তোমাকে কিন্তু নজরদারি করে, এইটুকু বলতে পারি, ঠিক আছে, সে কিন্তু নজরে রাখে
তোমার কিসে খারাপ হয়, তোমার কিসে ভালো, মানে তোমার উইক পয়েন্ট, তোমার যেটা স্ট্রং পয়েন্ট, এইগুলো কিন্তু প্রচন্ডভাবে কাল্টিভেট করে। তোমাকে কিন্তু এই ব্যক্তি খুব ভালোভাবে চেনে, তুমি হয়তো নিজেকেও অতটা চিনবে না যতটাই ব্যক্তি তোমাকে চেনে, ঠিক আছে। এবং এই ব্যক্তি যেটা দেখতে পাচ্ছি যে নিউ মুনের এনার্জি, এখানে অনেকে যারা দেখতে এখানে যদি থার্ড পার্টি হয়ে থাকে সেই ব্যক্তি, ঠিক আছে, তোমাদের সম্পর্ক নষ্ট করেছে এইটুকু বলতে পারি। এখানে যদি থার্ড পার্টি হয়ে থাকে বা তোমাদের রিলেশনে এখানে যে শত্রু সে যদি থার্ড পার্টি হয়, সে থার্ড পার্টি যদি তার ফ্যামিলি হোক বা তার ফ্রেন্ডস হোক বা রিলেটিভ হোক বা তার হাজবেন্ড হোক, তার ওয়াইফ হোক বা আদার্স কোনো রিলেশন হোক, যেই হোক না কেন, সে কিন্তু তোমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগিয়েছে বা সম্পর্ক নষ্ট করেছে, তার কিন্তু এনার্জি রয়েছে, ঠিক আছে। এই ব্যক্তি তোমাকে খুব ভালো করে আগে চিনেছে, তোমাকে ভালো করে জেনেছে যে তোমার কিসে কিসে উইক পয়েন্ট আছে, সেইগুলোকে উইক পয়েন্টগুলোতে বেশি করে খোঁচা মেরে বা উইক পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে এই ব্যক্তি তোমার এবং মানে তোমার পার্সনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে, যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং তোমাদের মধ্যে প্রচন্ড ঝগড়া অশান্তি হয়েছে, এটাও দেখতে পাচ্ছি, ঠিক আছে, তোমার এবং তোমার ভালোবাসার মানুষের মধ্যে, ঠিক আছে। ঝগড়া ঝাঁটি অশান্তি, মানে আর্গুমেন্ট, প্রচন্ড বাজেভাবে তোমাদের রিলেশনটা এন্ড হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। এবং এটা হয়েছে থার্ড পার্টি বা তোমার সেই শত্রুর কারণে, যে হয়তো তোমার সামনে তোমাদের সামনে দেখিয়েছে যে না সে তো খুব ভালো, খুব ভালো মিষ্টি মিষ্টি কথা বলে, প্রচন্ড কাইন্ডনেস নেচার, তোমাকে ভীষণ ভালোবাসে এবং তোমাদের সম্পর্ক নিয়ে ভীষণ হ্যাপি সে, কিন্তু সেটা বাইরে এসে দেখিয়েছে, কিন্তু ভেতরে যদি বলো, ভেতরটা তার কিং অফ পেন্টিকলস এর এনার্জি, ঠিক আছে। প্রচন্ড হিংসা, তোমাকে খুব হিংসা করে এইটুকু বলতে পারি। তোমার সুখ এই ব্যক্তি দেখতে পারে না, ঠিক আছে। তুমি সুখে থাকবে, তুমি ভালো থাকবে, তোমার ভালো হবে, তুমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে, তুমি প্রচুর টাকা ইনকাম করবে, তুমি কেরিয়ারে সাকসেস লাভ করবে, এটা এই ব্যক্তি এখানে যে থার্ড পার্টি বা শত্রু রয়েছে সে একেবারেই সহ্য করতে পারে না, ঠিক আছে। তোমার ভালো কিন্তু সে সহ্য করতে একেবারেই পারে না। বা তুমি খুব ভালো সম্পর্কের মধ্যে রয়েছো, তোমার হাজবেন্ড নিয়ে, তোমার ওয়াইফ নিয়ে খুব ভালো আছো, বা এরকম ধরো যে তুমি অন্য কোনো মানে তুমি রিলেশনে রয়েছো, সেই রিলেশনে তুমি ভালো রয়েছো, তোমার পার্টনার তোমাকে ভীষণ ভালোবাসছে, তুমি তাকে ভালোবাসছো, ঠিক আছে, এইগুলো সে একেবারেই সহ্য করতে পারে না। প্রচন্ড হিংসা আমি দেখতে পাচ্ছি এই থার্ড পার্টি বা তোমার সেই শত্রুর মধ্যে, যে কারণে সে মানে একটা সুযোগের অপেক্ষায় থাকে যে কখন সেই সুযোগটা কাজে লাগিয়ে তোমাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবে। এবং তোমাদের মধ্যে প্রচন্ড ভাবে বাজেভাবে রিলেশন এন্ড করেছে থার্ড পার্টি, এটাও দেখতে পাচ্ছি, ঠিক আছে। বা এখন যারা আমাকে দেখছো তাদের মধ্যে যদি এখন মানে এমনও হতে পারে, অনেকে দেখছো যে তাদের পার্টনারের সাথে প্রচন্ড ঝগড়াঝাটি অশান্তি চলছে, বা পার্টনার দেখছো রিসেন্টলি তো তোমার সাথে খুব খারাপ বিহেভ করছে, এতটা আগে করতো না, তাহলে জানবে এখানে কোনো গোপন শত্রু ডেফিনেটলি রয়েছে, বা থার্ড পার্টি ইস্যু ডেফিনেটলি রয়েছে, যে মানে মানে কি বলতো, মানে তোমাদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছে। এখানে থার্ড পার্টি প্রচন্ড ডিমান্ডিং নেচারের, ঠিক আছে, থার্ড পার্টি প্রচন্ড ডিমান্ডিং নেচারের, এবং এই থার্ড পার্টির অনেক চাহিদা আছে, অনেক কিছু মানে মেটেরিয়ালিস্টিক ব্যাপার, মানে টাকা পয়সা, গাড়ি বাড়ি, প্রচুর টাকা থাকবে, মানে টাকা ওড়াবো, হ্যাঁ, নতুন নতুন শখ পালবো, এইরকম টাইপের এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং তোমার পার্সনের মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে, যেখানে দাঁড়িয়ে মানে থার্ড পার্টির যা ডিমান্ড আছে সেই ডিমান্ডটা তোমার পার্সন ফুলফিল করতে পারে। আমি বলছি না এই ব্যক্তি যে রয়েছে থার্ড পার্টি, সরি, এখানে যে থার্ড পার্টি রয়েছে এ তোমাকে আর তোমার পার্সনকে খুব ভালোভাবে অবজার্ভ করেছে এবং সে দেখতে পেয়েছে যে তোমার পার্সনে সেই ক্ষমতা রয়েছে, যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি তোমার পার্সন মানে তোমার পার্সন যদি থার্ড পার্টিকে চুজ করে, তাহলে থার্ড পার্টি মানে একদম রাজার হালে থাকবে বা রানীর হালে থাকবে, তার টাকা পয়সার কোনো সমস্যা থাকবে না, তার যাবতীয় চাহিদা ফুলফিল হয়ে যাবে, তার স্বপ্ন পূরণ হবে, এরকম দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো জেনারেল বেসিস রিডিং হচ্ছে, অনেকের সাথে রিজনেট করবে, অনেকের সাথে করবে না। তবু আমি বলবো এখানে যাদের যাদের সাথে রিজনেট করছে আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে। এখানে যে রয়েছে যদি দেখো যে এখানে থার্ড পার্টি মানে মানে তোমার এবং তোমার পার্সনের মধ্যে লড়াই লাগাতে চাইছে, তাহলে জানবে থার্ড পার্টির উদ্দেশ্যই হচ্ছে তোমার পার্সনকে নিজের করে নেওয়া, কারণ তোমার পার্সনের সেই ক্ষমতা রয়েছে, যে ক্ষমতার বলে সে সেই লেভেলে পৌঁছতে পারে যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টির যা শখ আহ্লাদ আছে সেগুলো সব পূরণ হয়। বোঝাতে পারছি?
যে কারণে থার্ড পার্টি কোনোভাবেই মানে চায় না যে তোমার পার্সন তার হাতছাড়া হয়ে যাক, এবং যেহেতু দেখছে তুমি তোমার পার্সনের সাথে রয়েছো, তো সেটা মেনে নিতে পারছে না, হিংসে করছে, এবং তোমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, অনেকের মধ্যে ঝগড়া লাগিয়ে বিচ্ছেদও ঘটিয়ে দিয়েছে। তোমরা হয়তো একে অপরের থেকে আজকে দূরে রয়েছো, এরকমও দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হয়ে সম্পূর্ণ সেই তোমাদের সেই গোপন শত্রু হোক, বা তোমরা জানো সেই শত্রুকে চেনো, বা থার্ড পার্টিও হতে পারে। ঠিক আছে, প্রচন্ড মানে মেটেরিয়ালিস্টিক ব্যক্তি এখানে যে থার্ড পার্টি রয়েছে, টাকা পয়সা ছাড়া আর কিছু চেনে না, এইটুকু বলতে পারি। ঠিক আছে, টাকা পয়সা ছাড়া কিছু চেনে না, ফিলিংস, ইমোশন, ভালোবাসা এই থার্ড পার্টি বা তোমার সেই শত্রুর মধ্যে কিছুটাই নেই, বর্তমান নেই। একে মানুষ বলবে কিনা আমি জানি না, কারণ যাদের মধ্যে ফিলিংস, ইমোশন, ভালোবাসা থাকে না, শুধু টাকা পয়সা দেখে মানুষ বিচার করে বা টাকা পয়সা দেখে মানুষের সাথে মেশে, তাদেরকে আমি মানুষের পর্যায়ে ফেলি না। তোমরা ফেলো কিনা আমি জানি না, কিন্তু আমি ফেলি না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এটুকু বলতে পারি যে এই ব্যক্তি তোমাদের মধ্যে ঝগড়া লাগিয়েছে, অশান্তি ক্রিয়েট করেছে। ঠিক আছে, নিজের সুযোগ সুবিধা পাওয়ার জন্য। জাজমেন্টের এনার্জি এখানে ডেফিনেটলি তোমরা ন্যায় পেতে চলেছো, কারণ আজকের রিডিংটাই হচ্ছে থার্ড পার্টি কি তার কর্মফল পাবে, বা তোমার সেই শত্রু কি তার কর্মফল পাবে। ডেফিনেটলি কর্মফল পেতে চলেছে, কারণ জাজমেন্টের এনার্জি এসে তোমরা যে কষ্টটা, যে যন্ত্রণা পেয়েছো এই থার্ড পার্টির দ্বারা, তোমরা হয়তো এটা ভাবছো যে তোমার পার্সন তোমার সাথে এত খারাপ বিহেভ করলো, তোমাকে মাঝপথে ছেড়ে চলে গেল, তোমাকে বুঝতে চাইলো না। ঠিক আছে, কিন্তু তোমার পার্সনেরও ব্রেন ওয়াশ করা হয়েছে এখানে। এবার তোমার পার্সনেরও দোষ আছে, সেটা আমি অস্বীকার করছি না। সে কেন থার্ড পার্টির কথা শুনেছে, বা সে কেন সেই শত্রুর কথা শুনেছে, সে কেন মানুষ চিনতে শেখেনি, সে কেন বোঝেনি যে তাদের তোমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ারই উদ্দেশ্য, সেটা বুঝতে পারেনি। সবসময় বোঝা যায়ও না, কারণ থার্ড পার্টি এখানে প্রচন্ড চালাক চতুর দেখতে পাচ্ছি। পেজ অফ কাপসের এনার্জি প্রচন্ড চালাক, মানে জানে যে কিভাবে মানে হ্যান্ডেল করতে হয় একটা সিচুয়েশনকে, কিভাবে মানে নিজের হাতে সাজাতে হয়, নিজের হাতে ভাঙতে হয়, সেটা কিন্তু ওই থার্ড পার্টি খুব ভালো করে জানে। তোমরা ডেফিনেটলি ন্যায় পাবে, ন্যায় পেতে চলেছো, তারও এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ন্যায় পাবে। তোমরা ইউনিভার্সের কাছে চেয়েছিলে যে আমার ওপর যে অন্যায়টা হয়েছে আমি যেন তার ন্যায় পাই, তো ডেফিনেটলি তোমরা ন্যায় পাবে। থ্রি অফ ওয়ান্ডস এর এনার্জি এখানে হতে পারে তোমার পার্সন না, এখন যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন যদি থার্ড পার্টিকে চুজ করে থাকে বা সেই শত্রুকে চুজ করে থাকে, ঠিক আছে, যেটা অনেকের ক্ষেত্রে ঘটেছে, কারণ থার্ড পার্টির উদ্দেশ্যই ছিল তোমার পার্সনকে নিজের করা, নিজের সুযোগ সুবিধার জন্য। তো আমি বলবো তোমার পার্সন এখন থার্ড পার্টি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ঠিক আছে, মুখ ঘুরিয়ে নিয়েছে, এবং তার মানে চিন্তাধারা এখন শুধুমাত্র তোমাকে ঘিরে, এইটুকু বলতে পারি। এই ব্যক্তি হয়তো রয়েছে থার্ড পার্টির সাথে, কিন্তু এই ব্যক্তির মন মস্তিষ্কে তুমি রয়েছো, এবং কোথাও না কোথাও ব্যক্তি না থার্ড পার্টির সাথে থাকতে গিয়ে প্রচন্ড মানে মানে কি বলবো, মানে প্রচন্ড ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে থার্ড পার্টির সাথে। যদি এই ব্যক্তি থার্ড পার্টির সাথে থাকে, বা থার্ড পার্টিকে চুজ করে, বা থার্ড পার্টি কথা ভেবে তোমাকে ছেড়ে দেয়, এরকম যদি এনার্জি বা এরকম যদি থাকে কারোর মধ্যে, তো তাদের কথা বলবো তোমার পার্সন এখন থার্ড পার্টি থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে, ইগনোর করছে, এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সে থার্ড পার্টিকে ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার প্ল্যান করছে। তোমার পার্সন হতে পারে থার্ড পার্টিকে সে পুরোপুরিভাবে ছাড়তে পারবে না, থার্ড পার্টি তার রেসপন্সিবিলিটিস হতে পারে, তার ফ্যামিলি মেম্বার হতে পারে, তার হাজবেন্ড বা ওয়াইফ, যাকে এত ইজিলি ছাড়া যাবে না। তো চেষ্টা করছে কি থার্ড পার্টি থেকে নিজেকে বার করে অন্য কোনো মানে কাজের সূত্রে হোক বা অন্য কোনো ভাবে হোক প্ল্যান করছে। তোমার পার্সনের এনার্জি দেখছি প্ল্যানিং এর এনার্জি। ঠিক আছে, প্ল্যান করছে যে কিভাবে থার্ড পার্টি থেকে নিজেকে ফিজিক্যালি ডিস্টেন্স রাখা যায়। ঠিক আছে, মেন্টালি ইমোশনালি তো কোনো ডিস্টেন্স মানে অ্যাটাচমেন্ট নেই থার্ড পার্টির সাথে, এটা বোঝো। ঠিক আছে, অ্যাটাচমেন্ট কোনো কিছু নেই, একটা মানে ভালোবাসার যে অ্যাটাচমেন্ট হয় বা মেন্টালি ইমোশনালি যে অ্যাটাচমেন্ট হয় সেটা নেই। ফিজিক্যালি অ্যাটাচমেন্ট রয়েছে, মানে একে অপরের হয়তো সাথে রয়েছে, বা একে অপরের সাথে কথা হয়, এরকম হতে পারে, বা ফ্যামিলি মেম্বার একই বাড়িতে রয়েছে, এরকমও হতে পারে। তো সেখানে দাঁড়িয়ে তোমার পার্সন চাইছে থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে, ইগনোর তো অ্যাভয়েড তো করছেই, এছাড়া চাইছে যে কাজের সূত্রে যদি অন্য কোথাও মানে সেটেল হওয়া যায়, তাহলে থার্ড পার্টি থেকে নিজেকে বার করে নিতে পারবে, বা থার্ড পার্টি থেকে অনেক দূরে চলে যেতে পারবে। এইরকম চিন্তাধারা তোমার পার্সনের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রচন্ড লড়াই চলছে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের। ঠিক আছে, একটা ইগোর লড়াই তো রয়েছেই তোমার, কারণ এখানে থার্ড পার্টি প্রচন্ড ইগোয়েস্টিক এবং প্রচন্ড ডিমান্ডিং নেচারের, যে তোমার পার্সনকে দিয়ে নিজের ডিমান্ড ফুলফিল করতে চায়, যেটা সবসময় তোমার পার্সনের পক্ষে করা সম্ভবও হয় না। রেসপন্সিবিলিটি বলে একটা একটা লেভেল আছে, একটা দায়িত্ব পালন করার একটা লেভেল থাকে, একটা সময়, একটা সীমা থাকে। থার্ড পার্টি সেই সমস্ত সীমা অতিক্রম করে গেছে,
তো তোমার পার্সনের সাথে রীতিমতো ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে। তোমরা ভাবো যে থার্ড পার্টি কবে কর্মফল পাবে, এইগুলো কি কর্মফলের মধ্যে পড়ছে না? এই যে রোজ ঝগড়া অশান্তি চলছে থার্ড পার্টির সাথে, ঠিক আছে, মন মেজাজ ভালো নেই, ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, এইগুলোই তো কর্মফল। এর চেয়ে বেশি আর কি কর্মফল পাবে? এটাই তো কর্মফল। সবসময় অশান্তি চলছে, সবসময় ঝগড়াঝাটি চলছে। একদিন দুদিন মানা যায়, রেগুলার বেশি যদি কারোর সাথে ঝগড়া অশান্তি চলতে থাকে, চেঁচামেচি চিৎকার, কার ভালো লাগে? না তোমার পার্সনের ভালো লাগবে, না থার্ড পার্টির। একটা টাইমে থার্ড পার্টি নিজেই তিতিবিরক্ত হয়ে যাবে, এবং সেটাই হচ্ছে। থার্ড পার্টিও যে তিতিবিরক্ত হচ্ছে, দেখো তার টাওয়ারের এনার্জি দেখতে পাচ্ছ। থার্ড পার্টি খুব তাড়াতাড়ি ধ্বংসের মুখে পড়তে চলেছে, পতনের মুখে যেতে চলেছে, ডাউনফল হতে চলেছে থার্ড পার্টির সমস্ত দিক দিয়ে। এই যে থার্ড পার্টির এত লোভ না, এই লোভ একদিন শেষ হবে। এবং থার্ড পার্টি যে এত ডিমান্ড, আমার এই চাই ওই চাই, এবং সেই সমস্ত ডিমান্ড একদিন শেষ হবে, ধ্বংসের মুখে পড়বে, পতন নিশ্চিত থার্ড পার্টি, যেটা দেখতে পাচ্ছি। টাওয়ারের এনার্জি মানে নেগেটিভ এনার্জি, প্রচন্ড মাত্রায় নেগেটিভ। কর্মফল পেতে চলেছে, এইটুকু বলতে পারি। থার্ড পার্টি তার কর্মফল, বা তোমার শত্রু যে আছে সে কিন্তু তার কর্মফল পেতে চলেছে। এই যে তার এই যে কুবুদ্ধিগুলো বা এই যে চালাকিগুলো সে করেছে, সেগুলো তো সে ধরা পড়বেই। এছাড়া দেখতে পাচ্ছি মানে সবার কাছে, সবার চোখে নিজে মানে ছোট হয়ে যাবে, সবার চোখে নিজে নেমে যাবে, ঠিক আছে। কেউ এই ব্যক্তিকে আর পাত্তা দেবে না, কেউ এই ব্যক্তির সাথে কথা বলবে না, এই ব্যক্তিকে আর সে বিশ্বাস ভরসা করতে পারবে না থার্ড পার্টিকে। তোমার পার্সন তো সবার আগে, তোমার পার্সন হচ্ছে সেই সবার আগে, তারপরে তো আদার্স যারা রয়েছে তারা তো রয়েছে। মানে যারা এই ব্যক্তিকে চেনেনি এতদিন, ভেবেছিল খুব ভালো ভালো, তারা আস্তে আস্তে মুখ ঘুরিয়ে নেবে এই থার্ড পার্টি থেকে। থার্ড পার্টি একা হয়ে যাবে, ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগবে। তার এই যে যে ডিমান্ড গুলো সে ফুলফিল করেছে, সেই ডিমান্ড গুলো আস্তে আস্তে একে একে তার থেকে দূরে চলে যাবে। আস্তে আস্তে সে পুরো নিঃস্ব হয়ে যাবে। এনার্জি এটাই আসছে, কুইন অফ কাপসের এনার্জি দেখো। একা হয়ে পড়বে, এইটুকু বলতে পারি, একা হয়ে পড়বে। হতে পারে তার কাছে সবই থাকবে, সে যেটা চেয়েছিল, টাকা পয়সা গাড়ি বাড়ি হয়তো থাকবে, সাময়িক, সেগুলোও সাময়িক, কারণ টাওয়ারের এনার্জি মানে সেগুলো আস্তে আস্তে চলে যাবে, কিন্তু হয়তো সাময়িক থাকবে। কিন্তু একজন মানুষ, একজন পাশে থাকার, একজন কাছে থাকার যে মানুষ, বিপদে আপদে সাহায্য করার যে পাশে থাকার একজনকে দরকার, সেরকম কেউ থাকবে না। তোমার পার্সন তো সবার আগে মানে পালাচ্ছে দেখতে পাচ্ছি থার্ড পার্টি থেকে। তারপরে আস্তে আস্তে তার আশেপাশে যারা আছে, ফ্রেন্ড সার্কেল, তার ফ্যামিলি, তার রিলেটিভ, সবাই আস্তে আস্তে থার্ড পার্টি থেকে মুখ ঘুরিয়ে নেবে, যেটা দেখতে পাচ্ছি। থার্ড পার্টি পুরো একা হয়ে যাবে, ঠিক আছে। ওই সোনা দানা গয়নাগাটি টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে সে একা, এটাই হচ্ছে ব্যাপার। একা, নিঃস্ব, একাকিত্ব জীবনযাপন করবে, একাকী জীবনযাপন করবে। দ্য সানের এনার্জি, তোমার পার্সনের এনার্জি কিন্তু ভীষণ পজিটিভ আছে, এবং এই ব্যক্তি কোথাও না কোথাও আবার নিউ বিগিনিং করতে চায় তোমার সাথে। এনার্জিটা কিন্তু তোমার দিকে আসছে। দেখো আমি এখানে থার্ড পার্টি বা তোমার শত্রু রিডিং করছি, এখানে শত্রু রিডিং করতে গেলে তোমার এনার্জিও আমাকে দেখতে হবে, এবং তোমার এনার্জির সাথে অ্যাড আছে, কারণ কানেকশন তো থাকবেই না। তুমি, তোমার পার্সন, আর সেই থার্ড পার্টি বা সেই শত্রু, এদের তিনজনের মধ্যে ডেফিনেটলি কানেকশন রয়েছে, এবং থাকাটাই স্বাভাবিক। তো দেখতে পাচ্ছি তোমার পার্সন, এই যে বললাম তোমার পার্সন থার্ড পার্টি থেকে পুরোপুরি ইগনোর করছে, এবং ইগনোর করে সে থার্ড পার্টি থেকে বেরিয়ে আসছে। বেরিয়ে এসে সে কোথায় যাচ্ছে? এই যে বলছে না যে নিজেকে আলাদা করে নেবো, কাজের সূত্রে আলাদা করে নেবো, এই করে নেবো, এগুলো সব প্ল্যান তোমার কাছে আসার জন্য, আর কিছুই না। সে প্ল্যান করছে যে আমি যদি থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারি, তাহলে হয়তো তুমি তাকে একসেপ্ট করে নেবে, তুমি তাকে তোমার কাছে আবার করে নেবে, তোমার কাছে টেনে নেবে, এরকম একটা। কারণ এই ব্যক্তি, তোমার মনের মানুষ যাকে নিয়ে দেখছো রিডিংটা, এই ব্যক্তি তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়, তোমার সাথেই থাকতে চায় সারা জীবন, তোমার সাথেই ফ্যামিলি করতে চায়। থার্ড পার্টির অ্যাকচুয়াল যে মানে কি বলবো উদ্দেশ্য, বা থার্ড পার্টির অ্যাকচুয়াল যে নেচার, সেটা এবার তোমার পার্টনারের সামনে পুরোপুরিভাবে মুখোশ খুলে গেছে। তোমার পার্টনারের মানে বুদ্ধি খুলেছে বলবো, ঠিক আছে, চিনতে শিখেছে। দ্য ওয়ার্ল্ডের এনার্জি তোমার সাথেই নিউ বিগিনিং, বলছি না একই আসছে এনার্জি, একই আসছে। এই ব্যক্তি তোমার কাছেই ফিরতে চলেছে, ঠিক আছে। থার্ড পার্টি থেকে ইগনোর করে এই ব্যক্তি তোমার কাছেই ফিরতে চলেছে। থার্ড পার্টির এনার্জি দেখো, 10 অফ সর্টসের এনার্জি। এই ব্যক্তি শুধুমাত্র যে মানে ফিনান্সিয়ালি লস যাবে বা মানুষ পাশে থাকবে না, তার একটা একাকিত্ব, ডিপ্রেশন অ্যাংজাইটিতে যাবে, এটা কিন্তু না। মানসিক লস না, তার শারীরিক লসও হবে, শরীর অসুস্থ হয়ে পড়বে,
হয়তো এখন এই থার্ড পার্টি নিজেকে দেখায় যে সে খুব সুন্দর, বাহ্যিক রূপ দিয়ে দেখানোর চেষ্টা করে, ঠিক আছে, সেই সমস্ত কিছুই থাকবে না, তার বাহ্যিক রূপও আস্তে আস্তে ধীরে ধীরে মানে শেষ হতে চলবে, এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি, ঠিক আছে। অসুস্থ হয়ে পড়বে, শরীর ভেঙে যাবে। কর্মফল তো ভোগ করতেই হবে, যাই করো। তুমি অন্যায় করবে মানুষের সাথে আর তোমাকে ছেড়ে দেবে? কখনোই না। ইউনিভার্স কাউকে ছাড়ে না। যে যা করবে তাকে তার দাম দিতেই হবে। আজ না হোক, 1 বছর পর হোক, 2 বছর পর হোক, 10 বছর পর হোক, দিতে তাকে হবেই। এবার তুমি ভাগ্যবান হলে তুমি সেটা চোখে দেখতে পাবে, কিন্তু সে পাবে, এটাই হচ্ছে ব্যাপার। 3 অফ পেন্টিকলস এর এনার্জি, এখানে তোমার পার্সন ডেফিনেটলি কারোর সাথে কারোর অ্যাডভাইস নিচ্ছে যে কিভাবে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করে অন্য জায়গায় নিজেকে শিফট করা যায় ফিজিক্যালি, যাতে সে তোমার কাছে আবার আসতে পারে, বা তোমার সামনে এসে কিভাবে সে নিজের ভুলটা স্বীকার করবে, বা তুমি এখনো তাকে মানে ভালোবাসো কিনা, এইসব কিছু জানার চেষ্টা করছে কোনো আদার্স কারোর কাছ থেকে, ঠিক আছে। হতে পারে তোমার মিউচুয়াল ফ্রেন্ড হতে পারে, বা এমন কোনো ব্যক্তি যে তোমাকেও চেনে, তোমার পার্সনকেও চেনে, তো তার কাছ থেকে সে মানে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, ঠিক আছে। এছাড়াও প্ল্যানও করছে, বা এটা হতে পারে তার ফ্রেন্ড হতে পারে, তার কোনো খুব ভালো একটা বন্ধু হতে পারে তোমার পার্সনের, যার সাথে সে শেয়ার করছে যে দেখ এইরকম অবস্থায় পড়ে গেছি, আমি থার্ড পার্টি থেকে কিভাবে বেরোবো, বেরোতে চাইছি, তো আমি অন্য কোনো কাজ নিয়ে বাইরে চলে যাব, বা আমি এর কাছে আবার কি, তোমার কাছে আবার কি করে ফিরবো, এরকম নিয়ে আলোচনা চলছে দেখতে পাচ্ছি। ও মাই গড, দ্য লাভার্স এর এনার্জি। এই ব্যক্তি তোমার প্রতি প্রচন্ডভাবে প্যাশনেট, ঠিক আছে। হয়তো সাময়িক ভুল বোঝানো হয়েছিল, ব্রেন ওয়াশ করানো হয়েছিল, যে কারণে এই ব্যক্তি তোমাকে না চুজ করে থার্ড পার্টিকে চুজ করেছিল, কিন্তু এই ব্যক্তি, আমি বলবো এই ব্যক্তি তোমার প্রতি প্রচন্ড প্যাশনেট, তোমাকে প্রচন্ড ভাবে ভালোবাসে এবং তোমার কাছেই আসছে এবং আসতে চায়। তার মন মস্তিষ্কে শুধু তুমি রয়েছো এবং সে তোমাকে প্রচন্ড ভালোবাসে। এইসব কাপসের এনার্জি, তোমার প্রতি ইমোশনস ফিলিংসও রয়েছে, ওভারফ্লো হচ্ছে, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, সারাদিন তোমাকে নিয়েই ভাবে এবং তোমার কাছেই ফিরতে চলেছে। এইটুকু বলতে পারি, এই ব্যক্তি তোমার কাছেই ফিরতে চলেছে। যে শত্রুকে নিয়ে আজকে রিডিংটা হলো, সে থার্ড পার্টি হোক, বা তোমার কোনো গোপন শত্রু হোক, বা তুমি সেই শত্রুকে চেনো এরকমও হোক, সেই শত্রুর দমন নিশ্চিত। ইউনিভার্স তাকে তার কর্মফল দিচ্ছে। শুধু কর্মফল তাকে দিচ্ছে না, তোমার ভালোবাসার মানুষকেও তোমার কাছে ফিরিয়ে দিচ্ছে। ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে। এত সুন্দর আজকের রিডিংটা হলো না, যে থার্ড পার্টি শুধু যে তার কর্মফল পাচ্ছে তা নয়, তুমি তোমার ভালোবাসাও ফেরত পাচ্ছ। যদি তোমার মনে হয়, এখানে জেনারেল বেসিসে রিডিং হচ্ছে, যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই ব্যক্তিকে আমি একসেপ্ট করবো, বা এই ব্যক্তি আমাকে সত্যি সত্যি ভালোবেসেছিল, থার্ড পার্টির ফাঁদে পড়ে বা চক্করে পড়ে বা ব্ল্যাক ম্যাজিকের যে কোনো কারণবশত এই ব্যক্তি তোমার থেকে দূরে চলে গেছে ভুল বুঝে, তুমি এই ব্যক্তি ফিরে এলে তুমি তাকে একসেপ্ট করবে, তাহলে আজকের এনার্জিটা ডেফিনেটলি ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে। খুব সুন্দর একটা এনার্জি। শুধুমাত্র থার্ড পার্টি যে কর্মফল পাচ্ছে তা নয়, তোমার পার্সনও তোমার লাইফে রিটার্ন আসছে, ঠিক আছে। ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা। বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এর যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ওকে, আজকের মতো রিডিং এখানেই, আবার কালকে একটা নতুন রিডিং নিয়ে চলে আসো। ভালো থেকো, সুস্থ থেকো, গড ব্লেস ইউ, টাটা।